ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভেতরের বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। এখান থেকে যাবে পোস্তা কিংবা সাভারের চামড়া শিল্পনগরীর আড়তগুলোতে। সকাল 10টা থেকেই কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতা ও ফরিয়ারা। তবে দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের চলছে বাদানুবাদ। উনার কারণ 500 টাকা, এটা কি 500 টাকা মাল নাকি? এটা মাল 1200-1300 টাকা করে, আর উনি দাম করে 600 টাকা করে। কিভাবে মাল কিনবো? এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো 1200-1300 টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। এদিকে দুপুর 12টা থেকে ইজি বাইক, অটোরিকশায় আশপাশের এলাকা থেকে চামড়া আসতে শুরু করেছে সাভারের চামড়া শিল্পনগরী সংলগ্ন আড়তগুলোতে। চামড়া নিয়ে চলছে টানাটানি ও দর কষাকষি। প্রতি পিস গরুর চামড়া মানভেদে 600 থেকে 700 টাকা দাম হাঁকতে থাকেন আড়তদাররা। 50 টাকায় বিক্রি হয় ছাগলের চামড়া। দাম নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ। মহাবারে কিছু লাভ নেই, এখন চামড়ার দাম কম, 20-50 টাকা লাভ, কারো লস। এখানে যতগুলো দোকান দেখতেছি আমরা, প্রত্যেকেরই বক্তব্য একটাই, 600, 650, 700 এর ভিতরে চামড়ারা কিনবে, অথচ সরকারের রেট আর অনেক বেশি দেওয়া। গত বছর তো মনে করেন 900 করে দাম দিচ্ছে, দাম এবার আর 5 টাকা ফুটে বাড়ছে, কিন্তু এরা তো বাড়ি দিতেছে, আর কম করতেছে। গত বছর 4টা আমরা দাম দেবো 750 করে, আর দোকান দেবো 500 টাকা। এবছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা, আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা, আর বর্গফুট হিসেবে 60 থেকে 65 টাকা ও ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। আড়ত মালিকদের সংগঠন বলছে, লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত রাখছি কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য। যে রেটটা সরকার নির্ধারণ করে দিছে, এই রেটে মনে হয় চামড়ার বাজার যাবে না, আর কি একটু কমের দিকেই থাকবে। বর্তমানে এখন যে বাজার যাবে সেই বাজার অনুযায়ী কিনবো। এবছর 4 লাখ পিস চামড়া সংগ্রহ ও সংরক্ষণ হবে হেমায়েতপুরের আড়তগুলোতে। এদিকে ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।